4 দশক পর নিজের সাবেক শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি। 1985-86 শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে ছাত্রদল, নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। আজকের এই 2026-এর এই সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন হয়ে এলেন, তখন আসলে এই বিষয়টা নিয়ে আপ্লুত না হয়ে পারছে না। এই ব্যাপারটা নিয়ে ভালো লাগার কারণে আমরা আজকে সবাই আনন্দ মিছিল করলাম এবং আপনারা আপনারা নিজেই দেখেছেন যে সবগুলো ভবনে পরিপূর্ণ ছিল কানায় কানায়, কারণ তার একটি ইমেজ রয়েছে। এই ইমেজটা তিনি দীর্ঘদিন একজন নির্যাতিত নেতা হিসাবে এবং যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন তার বাস্তবায়ন বলেন এবং একজন দেশপ্রেমিক লিডার হিসাবে বলেন, তার প্রতি যে সাধারণ জনগণের যে একটা রয়েছে, আবেগ রয়েছে, সেটি আজকে পুনঃপ্রকাশ পেয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 85তম দিনে ঢাবি ক্যাম্পাসে আসেন তারেক রহমান। এদিন সকাল 10টায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত উচ্চশিক্ষার রূপান্তর ও টেকসই উৎকর্ষ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক মানদণ্ডে দেশের উচ্চশিক্ষাকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত গবেষকবৃন্দ, বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে। এরপর সিনেট ভবন থেকে প্রধানমন্ত্রী সরাসরি চলে যান অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে। সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থীরা তাদের চাওয়া ও সংকটের কথা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। স্যার, আমি এখন মাস্টার্স করছি এবং থিসিস করছি। আমার অনুরোধ থাকবে যে গবেষণায় কিভাবে আমাদেরকে আরেকটু সুযোগ সুবিধা বা আমাদেরকে আরেকটু কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, এই ব্যাপারে যদি একটু উদ্যোগ নেওয়া যায়। ধন্যবাদ স্যার। এর আগে প্রধানমন্ত্রীর এই আগমনকে স্মরণীয় করে রাখতে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত 85টি ঔষধি বৃক্ষরোপণ করে ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন শিক্ষার্থীদের চাওয়া এবং সংকটের কথা শোনা ভবিষ্যতে উচ্চশিক্ষায় নতুন পথ দেখাবে। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।